নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার দিব্যত্রয়ীর কথা নিয়ে আলোচনা করতে এলাম। আজ আমরা শুনব স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা সারদা দেবী এর প্রথম পর্ব। শ্রীরামকৃষ্ণ সংঘের শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজির পরেই যার স্থান, তিনি হলেন এই ব্রহ্মানন্দ মহারাজ, যার পূর্বাশ্রমের নাম রাখাল মহারাজ। এই রাখাল মহারাজই প্রথম ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুরের এই 12 জন শিষ্য সন্তানের মধ্যে। এবং তিনি এসে তাকে মা বলেছিলেন যে এই তোর মানসপুত্র, রাখালকে দেখিয়ে মা কালী বলেছিলেন ঠাকুরকে। আর শ্রী শ্রী মাও এই রাখাল মহারাজকে খুব ভালোবাসতেন। রাখাল মহারাজের পিতার 2টি বিবাহ ছিল। দ্বিতীয় স্ত্রী যে দ্বিতীয় মা মহারাজের, রাখাল মহারাজকে খুব ভালোবাসতেন, কিন্তু রাখাল মহারাজ বাড়িতে থাকতে চাইতেন না। তিনি বারে বারে দক্ষিণেশ্বরে ঠাকুরের টানে দক্ষিণেশ্বরে চলে আসতেন। তার বিবাহও দেওয়া হয়েছিল, কিন্তু সেই বিবাহ তিনি মেনে নিতে পারেননি। তিনি বিবাহের পরও বারে বারে চলে আসতেন ঠাকুরের কাছে। তারপরেই আস্তে আস্তে তিনি এই রামকৃষ্ণদেবের কাছে এসে তার কাছে তার ভালোবাসা পেয়ে, মায়ের কাছে স্নেহ ভালোবাসা পেয়ে এখানেই থেকে গেলেন। তো সেই রামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণ, শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান, তিনি হলেন মহারাজ, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যাকে রামকৃষ্ণ মিশনে রাজা মহারাজও বলা হয়। শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 সনে। বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি পত্রের ছত্রে ছত্রে মাতা ঠাকুরানী গয়াধামে সত্য যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর, এবং আমাদের সকলের উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গার তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা, কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয়। উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের চরণে। শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রীমায়ের আশীর্বাদ। এই যে শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা, এটি নিতান্ত ভাবুচ্ছ্বাসের ব্যাপার নয়। এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। এ প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়। সেখানে তিনি বলছেন, ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্ন করতে হবে। শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। এরকমই একটি কথা মাও কিন্তু বলেছেন। কোনো এক মহারাজ দুঃখ প্রকাশ করছেন যে আমি তো ঠাকুরকে দেখিনি। মা বলছেন, দেখেছ তো তুমি ঠাকুরকে দেখোনি, এ কথা বলছো কেন? স্বামী অপূর্বানন্দ মহারাজ। তো মা বলছেন, তখন তুমি ঠাকুরকে দেখোনি, এ কথা বলছো কেন? তখন তিনি বুঝলেন যে মাকে দেখেছি মানেই ঠাকুরকে দেখেছি। এবং শ্রীমা নিজেও বলেছেন আমাকে ওকে অভেদ জানবে। ঠাকুরও এ কথা বলেছেন, একই কথা। তো মহারাজরা উপলব্ধি করছেন যে ঠাকুর এবং মা একই, এবং সবার আগে মাকে প্রসন্ন করতে হবে। একবার শ্রীমা 5ই নভেম্বর 1912 থেকে 15ই জানুয়ারি 1913 অবধি কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। স্বামী ব্রহ্মানন্দও তখন কাশীতে আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মার কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন।
একদিন গোলাপ মা উপরের বারান্দা থেকে বললেন, গোলাপ মা মায়ের সঙ্গে ওই বাড়িতেই উপরে থাকতেন। তো গোলাপ মা উপরের বারান্দা থেকে বললেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্ম জ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা এড়াও রে, এই তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে, কমলাকান্তের বাণী শ্যামামায়ের গুণ গাও রে, এত সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাওরে। গাইতে গাইতে তিনি ভাবুন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। গান শেষ হওয়া মাত্রই হো 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 বলে সবেগে চলে গেলেন। শ্রীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব ও নৃত্য দেখে আনন্দ করছিলেন। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমাই। তাই দুর্গাপুজোর দিন শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহা অষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রীমায়ের চরণ পূজা করেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। দুর্গাপুজোর সময় শ্রীমা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না। আর কোনো উৎসব উপলক্ষে শ্রীমায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গেই মঠে আনন্দের সাড়া পড়ে যেত, বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে। এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ। বিবরণটি এই, 1 বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রী শ্রীমা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন। মহারাজ গেটে দাঁড়াইয়া মহামায়ী কি জয় রবে অভ্যর্থনা করিয়া তাহাকে মঠের ভিতর লইয়া গেলেন। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় 8 হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন। মহারাজ মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করিলেন। মহারাজের আদেশে সাধু ভক্তগণ 2 সারি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন এবং করজোড়ে সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি স্তব পাঠ করিয়া মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। মা তখন চিত্তার্পিতের ন্যায় দাঁড়াইয়া, মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়াছে। মহারাজ তাহার সম্মুখে করজোড়ে পূর্বাশ্ব হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া, চক্ষে ধারা। সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন। 3টার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে, আর তিনি 2 হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদঘর্ম হইতেছেন ও বলিতেছেন, না না, যেতে দেওয়া হবে না, মার কষ্ট হবে। লোকগুলি তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল। মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত্ত হইল। 1911 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের তীর্থ দর্শনের পর শ্রীমা যেদিন প্রথম মঠে পদার্পণ করেছিলেন, সেদিনও মহারাজ আনন্দে আত্মহারা হয়েছিলেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশে সেদিন শ্রীমাকে মঠে অভ্যর্থনার বিরাট সমারোহ। এ সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখছেন, মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্রই কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে শ্রীমা যেদিন যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল, সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন যে ওই অবস্থায়
কেহ তাহার পাদস্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসাড়, হুঁকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে। বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল। তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন। উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। দেখুন, আমরা ঠাকুরকে দেখছি, স্বামীজিকে দেখেছি, মাকে দেখেছি, প্রত্যেকের মধ্যে কিন্তু এই যে ঠাকুরমা যেরকম মুহুর্মুহুর সমাধিস্থ হতেন ঈশ্বরীয় প্রসঙ্গে, মহারাজ যের মধ্যেও কিন্তু আমরা সেই জিনিসটা দেখছি যে ঠাকুরের ভাবে ভাবিত হয়ে মাকে তিনি কি দৃষ্টিতে দেখতেন, যে এরকম ভাবে ভাবিত হয়ে তিনি মূর্ছা যাচ্ছেন, তার হাতের সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ঠাকুর যেরকম চিত্তার্পিতের ন্যায় হতেন, মাকেও দেখলাম, মা যখন মঠে ঢুকছেন প্রথম তখন ঘটল এই ঘটনা। আবার মহারাজকে দেখছি অনুরূপ একটি ঘটনার মধ্যে। মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রবীণতম সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন। সেটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলেছেন, একবার মা আসবেন মঠে। সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্যে প্রতীক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ এবং মহিলা ভক্ত। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্রই মহারাজের কণ্ঠে উচ্চারিত হল, জয় মহামায়ী কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়। সঙ্গে সঙ্গেই সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল। শ্রীমা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রীমা সঙ্গিনী সহ লাল শালুর উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ, স্বামী আত্মানন্দ শ্রী শ্রী মাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন। একে ঠাকুরের জন্মতিথি, তার উপর শ্রীমা এসেছেন। মহারাজের আনন্দ তখন দেখে কে? চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছুটোছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হলো। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবের রেশ কিন্তু তারপরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকল। গুরু ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠবাড়ির নিচের ঘরে নিয়ে এলেন। ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতন তিনি বসে রইলেন। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বাহ্যজ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন। মায়ের কাছে তখন খবর গেল। মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন।
গুরু ভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ওরা খাল, প্রসাদ দিয়েছি, খাও। সেই স্পর্শ আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ, চেয়ে দেখেন তার পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ, সর্বশরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মা তার হাত দুটি রাখলেন সন্তানের মাথায়, মিষ্ট স্বরে বললেন, বাবা প্রসাদ খাও। মহারাজ জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো। সন্তানকে প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন। মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন। কি অপূর্ব কতগুলি দৃশ্য, অপূর্ব কতগুলি ঘটনা। সত্যি চোখে জল এসে যায় এই সমস্ত ঘটনাগুলো শুনলে। এই সমস্ত এগুলো পড়তে পারা, এই পার্শ্বদ কথা জানতে পারাও ভাগ্যের দরকার। অনেক সৌভাগ্য হলে বোধহয় এগুলো পড়তে পারা যায়। যখন আমি পড়ছিলাম যে মা তার সঙ্গিনী সহ মঠের ভিতরে আসছেন লাল শালুর উপর দিয়ে ঠাকুরের ঘর অবধি, সেই যে মহাসমারোহে মাকে আনা হচ্ছে, তখন যেন চোখের সামনে ভেসে উঠছে সমস্ত ঘটনাগুলো। মঠ প্রাঙ্গণে সেই বেলুর মঠ, সেই মহাতীর্থে কত সুন্দর সুন্দর ঘটনাগুলো ঘটেছে আজ থেকে কত বছর আগে। কিন্তু আজও যেন যখন এগুলো পড়ি বা এখন যখন আমরা জানতে পারছি, তখন যেন মনে হয় সত্যি চোখের সামনে সব ভেসে উঠছে। কেউ কেউ আপনারা কমেন্ট করেন, আমি দেখেছি যে যখন এটা শুনি মনে হয় যেন চোখের সামনে সব ভেসে উঠছে। খুব ভালো লাগে, সত্যি আমারও খুব ভালো লাগে। এই জন্যই বলছি আপনারাও ভাগ্যবান, আমিও ভাগ্যবান, ভাগ্যবতী। এই জন্য যে আমি দীর্ঘদিন ধরে ঠাকুর মায়ের এই কথা পাঠ করতে পাচ্ছি এবং আমরা সকলে মিলে শুনতে পাচ্ছি। ঠাকুর বলেন, দেখার থেকে শোনা বড়। সেই শোনাটা আমাদের হচ্ছে, আর আমরা এইভাবে ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে রাখতে পারছি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। আগামীকাল আবার আমরা এখান থেকেই এর পরের অংশ থেকেই পাঠ করব স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা সারদা দেবী। আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যেমন আপনারা কমেন্ট করছেন, শেয়ার করছেন, খুবই ভালো লাগছে। এমনি করে পাশে থাকুন এবং এই পার্শ্বদ কথা, এই ঠাকুর দিব্যত্রয়ীর কথা শুনতে থাকুন। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন এইভাবে তাঁর স্মরণ মননে, তাদের চিন্তায়, তাদের পদে ভক্তি রেখে এভাবেই চলতে পারি। আমাদের দিন যেন এভাবেই পার হয়। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। দিব্যত্রয়ীর চরণে, পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের চরণে, সব মহারাজদের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। যেতে যেতে বলবো, আরেকটা চ্যানেল আনতে চাইছি, আশা করছি আমি অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে পারবো। সেখানে মূলত গল্প, কবিতা, গান আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। বিভিন্ন গল্প, এখন মানুষের গল্প পড়ার, বই পড়ার সময় হয় না, অনেকেই গল্প শুনতে ভালোবাসেন, তাই বিভিন্ন বড় বড় সাহিত্যিকদের গল্প নিয়ে আসবো। সঙ্গে থাকবেন অবশ্যই। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।